এইবার চলুন আমরা ফটোশপে ছবি ওপেন করা, সেভ করা, ক্লোজ করা মোটামুটি ধরনের একটু একটা আইডিয়া নিই। তো আমরা ছবি ওপেন করার জন্য আমরা সবাই জানি যে ফাইলে ক্লিক করা লাগে। কম্পিউটারে যে কোনো কিছু ওপেন করার জন্য ফাইল যদি মেনু থাকে ওই প্রোগ্রামে, তবে ফাইলে যাওয়া লাগে। তো আমরা ফাইলে যাচ্ছি, এই যে ফাইলে মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এই জায়গায় যদি লক্ষ্য করেন, ওপেন ৩ টি ওপেন, একটি ওপেন, একটি ওপেন এস, ওপেন রিসেন্ট। ওপেন রিসেন্ট অর্থাৎ হচ্ছে আমি রিসেন্টলি এটার মধ্যে যেই ডকুমেন্টসটি ওপেন করে কাজ করেছি সেটি শুধু এই জায়গায় শো করবে। আর ওপেন এস হচ্ছে আমি ইতিপূর্বে যেই লোকেশন থেকে আমি ডকুমেন্টস ওপেন করেছি এই ফটোশপে, ওই জায়গায় আমাকে নিয়ে যাবে। আর ওপেন হচ্ছে একদম নতুন জায়গায়, আমার এই যে শুরু থেকে একদম ডেস্কটপে নিয়ে আসছে। এখন যদি আমি একটি ছবি ওপেন করি, সেই ক্ষেত্রে আমাকে আমার কম্পিউটারের যে লোকেশনে আমি ছবিগুলোকে রেখেছি সেই জায়গায় যেতে হবে। তো আমার এই জায়গায় কিছু ছবি আছে। তো ধরুন এই ছবিটি আমি ওপেন করলাম। এখন ছবিটি কিন্তু আমার রোটেট হয়ে আছে। তো আমি ছবিটিকে টিক করে নিব। তো টিক করার জন্য আমার কি করতে হবে? আমার ইমেজ মেনুতে যেতে হবে। ইমেজ মেনুতে যাওয়ার পর রোটেট ক্যানভাস একটি অপশন পাবেন। এই জায়গায় যেয়ে যদি আমি 90 ডিগ্রিতে ক্লিক করি, ক্লিক করার মাত্রই কিন্তু ছবিটি ঠিক হয়ে গেছে। কিভাবে ছবি রোটেট করতে হয় বা আনরোটেট করতে হয় এটাও কিন্তু আমরা, আমার মনে হয় যে এখন থেকে পারবো। আর এখন আমরা তো ওপেন দিয়ে ছবি ওপেন করেছি। যদি এটাকে কেটে দিচ্ছি, যদি এই যে গ্রে কালার আছে অর্থাৎ ফটোশপ ক্যানভাস যে জায়গাটি, এই যে গ্রে কালার যে জায়গাটি এটিকে কিন্তু ফটোশপ ক্যানভাস বলে। তো আমরা যদি এই ফটোশপ ক্যানভাসের গ্রে কালারের যে কোনো জায়গায় মাউস দিয়ে ডাবল ক্লিক করি, তবেও ছবি ওপেন হবে। এই যে আমি ডাবল ক্লিক করলাম, এই যে আমার আগে যেই লোকেশন থেকে আমি ছবি নিয়েছি ঠিক সেই লোকেশনই আমাকে নিয়ে আসছে। তো আমি আবারও একটি ছবি ওপেন করে নিচ্ছি। তো আমরা দুইভাবে ছবি ওপেন করতে পারি। আপনি চাইলে কিবোর্ড দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো কিবোর্ড দিয়ে কিভাবে নেবেন? কন্ট্রোলে চাপ রেখে কিবোর্ডের অতে প্রেস করলেই হবে। এখন থেকে আমার মনে হয় যে ফটোশপে ছবি ওপেন করা কাজটি একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। তো বন্ধুরা, আমি এই ছবিটি একটু ক্রপ করতেছি। তো এটি হচ্ছে আমার ক্রপ টুল। আর ছবি ক্রপ করার জন্য আমাকে ক্রপ টুল নিতে হবে। ছবি ক্রপ করা নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি ক্রপ টুল নিয়ে ছবিটি এই যে এইভাবে এইটুকু জায়গা আমি ক্রপ করে নিচ্ছি। এভাবে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার পর আমি কিবোর্ডের এন্টার অথবা ছবির উপরে ডাবল ক্লিক করলেই ছবিটি ক্রপ হয়ে যাবে। তো আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর বন্ধুরা দেখুন আমার ছবিটি কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রেখে আমি বাকিটুকু মাইনাস করে দিয়েছি। এখন যদি এই অবস্থাতে আমার ছবিটি আমি সেভ করতে চাই, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রেও আমাকে ফাইল মেনুতে যেতে হবে। এই যে আমি ফাইল মেনুতে আসলাম। ফাইল মেনুতে আসার পর আমি যদি সেভ, সেভ এস, সেভ ফর ওয়েব এই ৩ টি অপশন থেকে আমি যদি উপরের অপশনটিতে ক্লিক করি, ক্লিক করা মাত্রই আমার যেই মেইন ছবিটি আছে ওই অরিজিনাল ছবিটি কিন্তু আমার পাওয়া যাবে না। কারণ আমি যে জায়গা থেকে ছবিটি নিয়েছি ঠিক সেইম জায়গায় সেইম নামে আমার ছবিটি সেভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আমার অরিজিনাল ছবিটি রাখার জন্য যদি আপনি চান, তবে আপনি সেভ এরসে যেতে হবে। এই যে আমি সেভ এরসে ক্লিক করলাম। সেভ এরসে ক্লিক করার পর আমাকে এই জায়গায় নাম লিখার জন্য একটি অপশন দিয়েছে। নাম লিখার জন্য একটি অপশন দিয়েছে। তো আমি চাইলে ধরুন আমি লোকেশন চেঞ্জ করে আমি ডেস্কটপ দিয়ে নিলাম। ডেস্কটপ দিয়ে নিয়ে আমি এই জায়গায় সেম নামই রাখলাম, অথবা ধরুন আমি যে কোনো একটি নাম দিলাম। নাম দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি উইন্ডো আসবে বা ডায়লগ বক্স আসবে। এই জায়গায় যদি আপনি লক্ষ্য করুন কোয়ালিটি 5 মিডিয়াম, অর্থাৎ আপনার ছবির কোয়ালিটিটা আপনি কেমন রাখতে চাচ্ছেন। সর্বোচ্চ 12 আর সর্বনিম্ন 0, যদিও কিন্তু 0 দিলে তো আর আপনার হয় না, মিনিমাম 3। তো আমি আমার ছবির কোয়ালিটিটা একটু কমাতে চাচ্ছি না, একদম হাই লেভেলে রেখে আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর বন্ধুরা, যদি আপনাদেরকে একটু আমি মিনিমাইজ করে দেখাই, এই যে দেখুন আমার ছবিটি এই জায়গায় সেভ হয়েছে। এখন আমি যদি এই ছবিটিকে আবারও এই জায়গা থেকে মাউস ড্র্যাগ করে এইটুকু পর্যন্ত ছবিটি ক্রপ করি, লেফট বাটনে ক্লিক করে ক্রপে ক্লিক করলেও এই যে ক্রপ হয়ে গেছে। এখন কিন্তু ছবিটি আরও ছোট হয়ে গেছে। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করে সেভে চাপ দিই, কোনো ডায়লগ আসেনি, কোনো ডায়লগ কিন্তু আসেনি, অটোমেটিকলি ছবিটি সেভ হয়ে গেছে। যে অপশনটি আছে এটি কিন্তু এখন হিডেন হয়ে আছে। যদি এখন আমি আমার আগের জায়গায় চলে যেতে চাই, যেহেতু ছবিটি আমি এখনো আমার ফটোশপ ক্যানভাস থেকে ক্লোজ করিনি, যদি আগের জায়গায় ফিরে যেতে চাই সেই ক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে আমার হিস্টোরি উইন্ডোটি। হিস্টোরি উইন্ডোটি কেন প্রয়োজন পড়বে? এই যে আপনারা দেখুন, এই যে আমার হিস্টোরি উইন্ডোটি আপনাদের বোঝানোর স্বার্থে আমি মিডিলে নিয়ে আসলাম।
এই জায়গায় দেখুন আমি ২ বার ছবি কেটেছি। এই যে ১ম বার, এই যে একটু বড় হয়ে গেছে, এই যে শেষবার। এখন যদি আমি পুনরায় ফিরে যেতে চাই, এই জায়গায় ক্লিক করলেই পুনরায় ফিরে যাবে। এরও আগে যেতে চাই একদম ওপেনের অবস্থায়, এই যে ওপেনে ক্লিক করলাম, এই যে একদম ওপেন অবস্থায় আমার ছবিটি এরকম ছিল। রোটেট করার পর এরকম হয়েছে, ১ম বার কাটার পর এরকম হয়েছে, ২য় বার কাটার পর এরকম হয়েছে। এই কাজটি আমি এই হিস্টোরি উইন্ডো ছাড়াও করে নিতে পারি। এজন্য আপনাদেরকে কিবোর্ডের কন্ট্রোল অল্টা জেড প্রেস করতে হবে। এই যে একটি প্রেস করলাম, করার পর এর আগে যে আমরা ছবিটি ক্রপ করেছি সেই অবস্থায় চলে গেছে। আরেকটি ক্লিক করলাম কিবোর্ডে, কন্ট্রোল অল্টা জেড, ১ম বার যে আমরা কেটেছি সেই রকম হয়েছে। আরেকবার যদি আমি প্রেস করি একদম আমাকে পুনরায় নিয়ে গেছে। এই পিছনে ফিরে যাওয়ার বা আন্ডু দেওয়ার একটা নির্দিষ্ট লিমিট আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না ছবিটি, যদি মনে করেন যে আপনি ছবিটি যতক্ষণ পর্যন্ত না, আমি এই জায়গায় সেভ করলাম, সেভ এস দিলাম, ছবিটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি ছবিটি আবারও ওপেন করার পর যদি আমি ভাবি যে আমি ছবিটি একদম অরিজিনাল ছবিটি আনবো আগের মতো, এটি কিন্তু কোনোভাবেই পসিবল না। কারণ হিস্টোরি যে ডায়লগ বক্স আছে বা উইন্ডো আছে, ওই উইন্ডোতে কিন্তু শুধু ওপেনই আছে, আর কিছু নেই। এই ছবিটিতে আর পুনরায় আগের মতো বা একদম ওপেন করার সময় যেই রকম ছিল এরকম করা সম্ভব না। নতুন একটা ফোল্ডারে আমি সেভ করেছিলাম আমার সুবিধার্থে বা আমার অরিজিনাল ডকুমেন্টসটি রাখার জন্য। তো বন্ধুরা, এই হলো ফটোশপের ছবি ফটোশপ ক্যানভাসে ওপেন করা এবং ফটোশপ ক্যানভাস থেকে ছবি সেভ করা, এবং ছবি কিভাবে আপনি ছবি সেভ করবেন, ওপেন করবেন, এই বিষয়টি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তৃতীয় পার্টটি দেখার জন্য আপনি আই বাটনে ক্লিক করুন, অথবা ডিসক্রিপশন চেক করলেও আপনি তৃতীয় পর্বটি পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকুন।